দামোদর মাস কোন মাসকে বলা হয়? এই কমেন্টের উত্তর আমি তো দেবই। এক বন্ধু আমাকে কমেন্ট করেছে, কিন্তু তার আগে কাল যে ভিডিওটা শেয়ার করেছি, তো আমার বন্ধুরা অনেক সুন্দর সুন্দর কমেন্টের উত্তর মানে কমেন্ট করেছে। তো সেই কমেন্টের উত্তরগুলো আমি দিই। শুধু কালকের ভিডিওর কমেন্টগুলো উত্তর দেবো, হ্যাঁ। আর এই দামোদর মাস কোন মাসকে বলা হয়, তো সেটা অনেক আগেরই কমেন্ট। সেটা তখন আমি রিপ্লাই দিইনি, ভাবলাম ভিডিওর মধ্যে তোমাদেরকে বলি যে কোন মাসকে বলা হয় বা কি। যতটুকু জানি, একদম অল্প স্বল্প জানি, অল্প স্বল্পই বলবো। যদি কোনো ভুল বলি তোমরা প্লিজ আমাকে কিন্তু জানিও সেটা, তাহলে আমিও জানতে পারবো বা আমিও শিখতে পারবো। কারণ আমি কিন্তু সবকিছু যে জানি তেমন একদমই নয় নয় তো আমি কমেন্ট গুলো পড়ি, তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট, আমার তো খুব খুব ভালো লাগে। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এত ভালো ভালো কমেন্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। প্লিজ বন্ধুরা আরো ভালো ভালো কমেন্ট করবো, আর তোমরা কিন্তু আমার পাশে থেকো, ঠিক আছে? প্রথম কমেন্ট পড়বো। কালকে যে ভিডিওটা শেয়ার করেছিলাম, সেই ভিডিওতে যে এত পরিমাণে মশা কামড়াচ্ছিল কাজ করতে করতে, তখন তো খুবই বিরক্ত হচ্ছিলাম আমি। আর পরে যখন ভিডিওটা রেকর্ডিং করতে গেছি, আমাকে দেখে যেন হাসি পাচ্ছিল, কিন্তু এটা একদমই হাসির বিষয় না। কারণ সত্যি মশা টশা কামড়ালে হতেই পারে, ডেঙ্গু হোক ম্যালেরিয়া হোক। তোমরাও সাবধানে থেকো, আর আমিও থাকবো। কালকে মানে আশেপাশের দোকানগুলো বন্ধ ছিল, আর ডিমের যে খোলাগুলো পাওয়া যায় ওগুলো জ্বালিয়ে দিলে বেশ হয়ে যায়, কোনো মানে মশাগুলো সত্যি উড়ে যায়, একদম থাকে না। কিন্তু প্রচুর পরিমাণে চোখ জ্বালা করে, প্রচুর পরিমাণে। আগে হয়তো অন্য একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে আমি কিন্তু কাঁদছি না, আমার চোখ থেকে চোখটা প্রচুর পরিমাণে জ্বালা করছিল, মানে চোখ থেকে জল বেরাচ্ছিল, যে আমি কিন্তু কাঁদছি না, আমার চোখ থেকে মানে চোখটা জ্বালা জ্বালা করছে, ডিমের খোলা জ্বালিয়েছিলাম, এমনি বলেছিলাম। তো দিদি ভাই কি কমেন্ট লিখেছে সেটাই বলি। ডিমের খোলা পোড়ালে সত্যি মশা অনেক কমে, তবে তুমি কিন্তু সাবধানে থেকো। আজকাল আবার ডেঙ্গু শুরু হয়েছে, দরকার হলে মশার ক্রিম মাখবে পায়, দেখবে অনেক কমবে। থ্যাংক ইউ দিদি ভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। হ্যাঁ সত্যি ডিমের খোলা পোড়ালে অনেক মশা কমে যায়, অনেক মশা থাকেই না, পুরোপুরি চলে যায়, একদমই থাকে না। আর হ্যাঁ তুমি তুমি বলেছিলে যে একটু ক্রিম মাখার জন্য, তো এটা নেই, কিন্তু কিনে রাখাটা খুব দরকার, কারণ ঘরেও প্রয়োজন হতে পারে। কারণ এখন শীতকাল, শীতকালে খুব একটা পাখা চালানোই যায় না শীতকাল, মানে পুরোপুরি শীতকাল এলে। এখনো তেমন ভাবে পাখা বন্ধ করার মতন ঠান্ডা আমাদের এখানে পড়েনি, কিন্তু ওই যে অনেক যখন ঠান্ডা পড়ে যাবে তখন কিন্তু মানে মশাটা একটু ভালোই বোঝা যায়, অল্প স্বল্প হলেও। মশা আমাদের এখানে খুব একটা নেই, মানে আমরা যেখানে থাকি ঘরে খুব একটা নেই। রাত্রিবেলা মশারি টানিয়ে ঘুমাই শীতকালে, গরমকালে টানানো হয় না শীতকালে। কিন্তু ক্রিমটা কিনে রাখা ভালো, দরকার পড়ে যাবে। ভালোই একটা তুমি বললে, তো আমি একটু কিনে রাখার চেষ্টা করব। থ্যাংক ইউ দিদি ভাই। তো এমন ভাবে আমার পাশে থেকেও আমাকে কমেন্ট করো। তো পরের কমেন্টটা পড়ছি। নমিতা, আমার খুব ভালো লাগে তোমার ভিডিও দেখে, তোমার রান্না পুজো দেওয়া খুব সুন্দর, মিষ্টি বনু, ভালো থেকো। থ্যাংক ইউ দিদি ভাই, তুমিও অনেক অনেক ভালো। এমন ভাবে আমার পাশে থেকো, আমার কমেন্ট করো, আমার পাশে থেকে সুন্দর 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 কমেন্ট করবে। তো দিদি ভাই অনেক 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 ধন্যবাদ তোমাকে, তোমাকেও, যে আমার ভিডিও তোমার ভালো লাগে, আমার পাশে আছো। এর পরের কমেন্টটা পড়ছি। খুব সুন্দর হয়েছে দিদি ভাই ভিডিওটা, লাইক দিয়ে ভিডিওটা দেখলাম, থ্যাংক ইউ। তুমি সকালেও প্রদীপ ধরাও, তোমার পাস্তা বানানো ভালো লাগলো। থ্যাংক ইউ দিদিভাই। হ্যাঁ দিদিভাই, আমি সকালে আর সন্ধেবেলা দুবেলাই প্রদীপ দিই। পরের কমেন্টটা পড়ছি। যেহেতু চায়ের দোকান তোমার, সেহেতু একটু সকাল সকাল দোকান খোলা ভালো নয় কি? মানে 10টার পরে দোকান খুললে কি বিক্রি ভালো হবে? আমি রিপ্লাই দিয়েছিলাম, আমি তাও ভিডিওতেও বলে দিই দিদি ভাই। তুমি এটা ঠিকই বলেছো যে সকাল সকাল দোকানটা খোলা উচিত। আমি কিন্তু সকাল সকালই দোকানে যাই, আমি 7টা 7:30টার মধ্যেই দোকানে যাই। তারপর যদি একটু লেট হয়ে যায় আমি সেদিনকার দোকানে যাই না, আমি 7টা থেকে 7:30টার মধ্যেই যাই। আমার ছেলে বেরিয়ে যায় 7টার সময়, ওই খুব হলে 5 মিনিট 10 মিনিট, কিন্তু 7:30টার মধ্যে আমি বেরিয়ে যাই দোকানে। 10টা আমি কোনোদিনও বাজাই না, কারণ 10টা বাজিয়ে দিলে তাহলে বেকার, পুরো বেকারই হয়ে যাবে যাওয়াটা দোকানে। কারণ দোকানে যাব, দোকান খুলবো, তারপরে আমাকে ছেলেকে আনতে চলে যেতে হবে এমনি আর কি।
কারণ আমি দোকানের সামনে বসতেই পারবো না। আর এখন তো বিক্রি বাট্টা একদমই নেই, আর আমাদের ওদিকটা একটু বেলার দিকেই শুরু হয় বাজারটা, একদম সকাল সকাল খুব একটা বাজার হয় না, একটু বেলায় ওই 8টা থেকে হোক 7টা থেকে হোক। আর যখন দুর্গাপুজো ছিল তখন কিন্তু আমি রোজ দিন আরো সকাল সকাল দোকান যেতাম, 6টার আগে এমন ভাবেই দোকানে যেতাম প্রত্যেক দিন। যখন বাজার টাজার হয় জানি যে এই টাইমে গেলে বাজার হবে, তখন তখন সকাল সকাল যাই। আমি 10টার সময় কোনোদিন দোকান যাইনি, কোনোদিনও দোকান যাইনি। তো আমাকে তো ভালোর জন্যই বলেছে সকাল সকাল দোকান যাওয়াটা উচিত, কিন্তু আমি যাই 7:30টার মধ্যে চলে যাই। কালকের কমেন্ট এইগুলোই ছিল। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা, এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, আমার কথা ভাবার জন্য অনেক অনেক ভালোবাসা দিদি ভাই। আর হ্যাঁ, যে কমেন্ট আমি লাস্টে বলবো ভাবলাম, কি দামোদর মাস কোন মাসকে বলা হয়, তাহলে একটু বলি, একটু বড় হবে কথাটা, ওই জন্যই আমি লাস্টে বললাম। প্রথমেই বলি যে এই প্রথম বছর আমি দামোদর মাসটা পালন করলাম, আর আমি কিন্তু কিছুই জানি না, কিচ্ছু জানি না, নিয়ম কানুন কিচ্ছু জানি না। আমি শুধু এটাই জেনেছি যে একটু নিরামিষ খেয়ে আর সন্ধেবেলা ঘি বা তিলের প্রদীপ ধরাবো, শুধু এইটুকুনি জানি। আমি কোনো দিকে কিচ্ছু তাকাইনি, কিছু ভাবনা চিন্তা করিনি, একদম ভাবলাম যে নিরামিষ খাওয়াটা তো কোনো ক্ষতির বিষয় না, তো নিরামিষ তো খেতেই পারি, আর ঘিয়ের প্রদীপ তো সবাই ধরাতেই পারে। তো এই দুটো ভেবে আমি কোনোদিনকে তাকাইনি, একদম দামোদর মাস শুরু করে দিয়েছি। কিন্তু অনেক নিয়ম যদি করা যায়, অনেক ধরনের নিয়ম আছে। দামোদর মাস শুরু হওয়ার 3-4 দিন আগে আমার মা আমাকে বলেছে এরকম কদিন পর দামোদর মাস পড়বে, তুই কি করবি? মা বলেছে আমাকে, কিন্তু আমি হ্যাঁ না কিছুই বলিনি, শুধু বলেছে দেখছি মা, দেখছি। তো আমি কিন্তু সবসময় যখনই মানে দামোদর মাস হিসাবে জানতাম কার্তিক মাসকে দামোদর মাস বলা হয়, আমি কিন্তু এটাই জানতাম। আমার কিন্তু কোনো রকম ভাবে ধারণাই ছিল না কার্তিক মাসের আগে বা পরে দিকগুলো কিছু ভাবে দামোদর মাস বলা হয় বা কিছু, আমি মানে এসব সম্বন্ধে কিচ্ছু জানি না, কিচ্ছু না। আমার মা বলেছে যেদিনকার মানে 2-3 দিন আগে, তা আমি শুরু করে দিয়েছি, মানে যে এরকম এই দিনকার থেকে দামোদর মাস, আমি সেই দিনকারই হঠাৎ সকালবেলা ভেবেছি, হঠাৎ শুরু করে দিয়েছি নিরামিষ খাওয়া। আর তোমাদেরকে ভিডিওতে জানিয়েওছিলাম যে আমি দেখি পারি কিনা নিরামিষ খেয়ে পুজো করতে, কারণ আমার তখনও মানে এ ছিল না যে আমি পারবো তো পুরো একটা মাস নিরামিষ খেতে, কারণ ঘরের সবাই মাছ মাংস পেঁয়াজ রসুন ওদেরকে তো করেই দেবো রান্না, এবার তার সঙ্গে আমি কি পারবো। দিদির বাড়িতে গিয়েও পুরো নিরামিষ খেয়েছি, তো আমি সেটা পেরেছি, আমি করেছি। এবার আমি তখনও জানতাম না যে কার্তিক মাস পড়েছি কি পড়েনি, আমি জানি কার্তিক মাস পড়েই গেছে। এবার এক দিদিভাই আমাকে কমেন্টও করেছিল যে কার্তিক মাস কি পড়ে গেছে, আমি কিন্তু কিচ্ছু জানতাম না, আমি বলেও দিয়েছিলাম দিদিভাইকে মানে কমেন্টের মাধ্যমে, হ্যাঁ দিদিভাই কার্তিক মাস পড়ে গেছে। এবার আমি প্রায় 4-5 দিন আমি দামোদর মানে ঘিয়ের প্রদীপ দেখানোর পর হঠাৎ করে যখন আমি ক্যালেন্ডারে দেখি যে কার্তিক মাসই পড়েনি, মানে এখনো 3-4 দিন বাকি আছে। আমি তখন একটু ভাবলাম যে কি হলো, যে এখনো পর্যন্ত কার্তিক মাস পড়েনি, দামোদর মাস শুরু হয়ে গেল, মানে আমি মাকে গিয়ে জিজ্ঞাসা করব এরকম মানে ভেবেছি যে জিজ্ঞাসা করতেই হবে, যে এটা তো জানাটা উচিত না। মাকে জিজ্ঞেস করবো তো একদমই ভুলে গেছি। তারপর কার্তিক মাস কিন্তু এখনো শেষ হয়নি বন্ধুরা, কার্তিক মাস বলতে গেলে এখনো 19-20 তারিখ, মানে আজকের তারিখটা হলো কার্তিক মাসের 19 কি 20 বা 18 তারিখ এমন হবে আজকে, এখনো কিন্তু শেষ হয়নি, তার আগেই দামোদর মাসের মানে কমপ্লিট হয়ে গেছে। তো আমি মাকে যখন জিজ্ঞেস করেছিলাম, একদমই অল্প স্বল্পই কথা জিজ্ঞেস করেছি, আর যেটা মা বলেছে আমি অল্প স্বল্পই শুনেছি, মানে আমি আর কিছু জিজ্ঞাসা করিনি। আমাদের যে মন্দির আছে কৃষ্ণ মন্দির, আমাদের এখানে বেশ সবাই যায়, ওখানে খুব মানে কৃষ্ণ মন্দির, তোমাদেরকে দেখিয়েছি বিশাল বড় রাধা কৃষ্ণের মন্দির, গড়িয়া মঠও বলে মন্দির। তো ওই মন্দিরের তিথি অনুযায়ী নাকি করা হয়, এইটুখানি, আমি কিচ্ছু আর দ্বিতীয় কোনো কথা জিজ্ঞাসা করিনি। ওনারা অনেক কিছু জানে, নিশ্চয়ই কিছু ভালো বুঝে শুনে কিছু করে। তোমরা যদি কিছু জানো প্লিজ আমাকে জানিও, তাহলে আমি জানতে পারবো। এখনো কিন্তু কার্তিক মাস শেষ হয়নি, কিন্তু ওই যে প্রদীপ দেখানোর 1 মাসের যে এটা কিন্তু শেষ হয়েই গেছে। তো আমিও জানতাম না এই বিষয়টা। আর আরো একটা কথা, হ্যাঁ, একাদশী, ক্যালেন্ডারে যে দিনকার একাদশী লেখা থাকে সেই দিনকার তো হয়, মাঝে সাঝে দেখেছি ক্যালেন্ডারে যে একাদশী লেখা থাকে সেই দিনটার কিন্তু আমাদের মন্দিরে, কৃষ্ণ মন্দিরে একাদশী পালন হচ্ছে না, বা পরের দিন হচ্ছে, সেটাও কোনো তিথি অনুযায়ী
ওনারা করে কোনো তিথি অনুযায়ী, মানে একাদশীটা পালন করছে, মানে যেদিনকার ক্যালেন্ডারে যেদিনকার একাদশী লেখা আছে সেদিনকার একাদশী না, ঠিক তার পরের দিন হচ্ছে। মানে এটা প্রত্যেক বার যে হয় তা না, কোনো কোনো বারে দেখি পরের দিন হচ্ছে। এবার সেটাও ওনাদের তিথি অনুযায়ী। তো এই মানে দামোদর মাসটাও পালন করেছে হয়তো কোনো তিথি অনুযায়ী। তোমরা যদি কিছু জানো ভালো মন্দ সেটা প্লিজ আমাকে জানিও। আমি কিন্তু মাকে বেশি কিছু জিজ্ঞাসাই করিনি একদমই, শুধু ওইটাই জিজ্ঞেস করেছি যে কৃষ্ণ মন্দিরের নিয়ম অনুযায়ী আমরা করেছি আর কি। তো আমি জানতাম কার্তিক মাসটাই, কিন্তু এখন থেকে জানলাম, মানে এই বছরই জানলাম যে না, অন্য টাইমটাও আছে হয়তো। এটা কি সত্যি ঠিক না ভুল? তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে বলো। যে দিদি ভাই আমাকে জিজ্ঞাসা করেছে, তো সেই দিদি ভাইকে বললাম যে কার্তিক মাসকে বলে দামোদর মাস, আমিও সেটা জানতাম, কিন্তু ওই কৃষ্ণ মন্দির অনুযায়ী আমরা করেছি। ঠিক আছে। তো এরপরে আমি আজকের যে সারাদিনের ভিডিও কিন্তু মানে বেশি কিছু শেয়ার করতে পারলাম না, একদম অল্প স্বল্প। তো চলো সারাদিনে টুকটাক যা করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো দেখিনি ভিডিওটা। আজকে সকালবেলার টিফিন আমাদের মাখন আর রুটি। ফ্রিজে রেখেছিলাম, অনেকটা শক্ত হয়ে গেছিল, তাই এই যে ছুরি দিয়ে কেটে কেটে পাতলা পাতলা স্লাইস করে করে তুলে নিচ্ছি, তুলে আর মাখন লাগিয়ে নিচ্ছি। ছেলেকে দিয়ে দিয়েছি, ছেলে উপরে বসেই খাচ্ছে, ও পড়তেও চলে যাবে এক্ষুনি। এ দেখো 3টে রেডি। সব কাটাকুটি রেডি। তো এখানে পেঁয়াজ, টমেটো আর এখানে সয়াবিন আছে ভেজানো। এই যে আলু, আজকে সয়াবিন করব, পটল ভাজা করব আর ডাল করব। এই ধনেপাতা ধুলেই হয়ে যাবে, এটা ধোয়া হয়নি এখনো পর্যন্ত। এটা ধুয়ে আর কেটে নেবো ছুরি দিয়ে। আর ওখানে ভাত আর ডাল হচ্ছে। ওই যে এই হলুদ আর মশলাটা রেখে দিতে হবে কৌটোর মধ্যে, এগুলো গুছিয়ে রাখি, উপরে নিয়ে নিই। আজকে দুপুরবেলা তো সোয়াবিন রান্না করব। আদা বাটা তো ফ্রিজে রাখাই আছে, কিন্তু রসুন ছিল না, তাই কয়েকটা কোয়া ছাড়িয়ে নিয়ে বাটির মধ্যে খুব সুন্দরভাবে পেস্ট করে নিলাম। ভালোই কিন্তু হয়েছিল। আর এদিকে বরমশাই মিষ্টিও এনেছিল, তো একটা বার করে রাখলাম নিজের জন্য, আর একটা রাখা থাক ফ্রিজেই, পরে দেখবো কে খায়। তো এখানে ভিডিও শেষ করব বন্ধুরা, বেশি করলাম না আজকে সারাদিনের ভিডিও, বেশি করতে পারিনি। তো এখানে ভিডিও শেষ করছি, চলে আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা।